বাহ, কত বছর পরে বাড়িতে এলাম, সবকিছু দেখে মনে হচ্ছে এই আগের মতোই আছে সবকিছু। হ্যাঁ ভাইজান, সবকিছু আগের মতো আছে। আগে ঘরে চলে, তারপরে কথা হবে। আরে বিশ্রাম তো। কি রে, তোর পান খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি? হ্যাঁ, দেখে মনে হচ্ছে একেবারে চুল দাড়ি পেকে তো মুরব্বী হয়ে গেছিস। ভাইজান গ্রামের মানুষ সারা দিন ক্ষেত খামারে কাম করে, এছাড়া শহরের মানুষের মতো তো এত সৌন্দর্য বোঝে না। আসুন তো ভাইজান, ঘরে আসেন, একটু আরাম করবেন। আরে বিশ্রাম তো নেবো। হ্যাঁ, আসছি ভাতিজির বিয়েতে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে চলবে? আরে আমি হলাম বড় চাচা, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা, পরি কোথায়? পরীকে দেখছি না যে। পরি আছে ভাইজান, পরি, পরিমা কোথায় যায়? দেখ কেডা আইছে। আসছি বাবা। মা কেডা এসে? তোর বড় চাচাই, যা সালাম কর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু কি ব্যাপার, পরির হাতে মুরগি কেন? ভাই সাহেব, আপনারা আইবেন দেখে পরিমাই মুরগিটা ধরছে, রাইন্দা আপনাকে সবাই খাওয়াইবো। জানেন চাচা, এই দুষ্ট মুরগিটার কত বড় সাহস! সারাদিন আমগো উঠানের দান খায়, কিন্তু মিনাগো বাড়িতে ঘুরা বেড়ায়। আজকে এটারে ধরছি, সুন্দর করে রান্না করে সবাই মিলে মজা করে খামু। রান্না করে খাওয়াবে? হ্যাঁ, আচ্ছা ভাইজান, এত বছর পরে বাড়িতে আসছেন, আমার আদরে বাতিদা কোথায়? এই যে চাচা, আমি আসছি। কিন্তু চাচা, কিন্তু কিন্তু কি? আমার মালা কোথায়? মালা? কেন চাচা, আপনি ভুলে গেছেন বাসায় নতুন অতিথি আসলে তাকে মালা দিয়ে বরণ করতে হয়? চল, ওর পাগলামের কথা বাদ দে। চলো। মা, এটা কি আমগো রাজু ভাই? হ্যাঁ রে মা, এইটাই আমার গো রাজু। দেখতে তো সুন্দর, কিন্তু বলদ বলদ লাগতাস। কি, তুমি আমাকে বলদ বলছো? এই মেয়ে, তুমি জানো আমি কে?